কি এ বাবা, স্যার আপনি আমায় কম্বল দিয়ে দিলেন কেন? না না, দেখুন আপনি ভিজা বিছানায় শুয়ে আছেন। ভিজে বিছানায় শুলে তো আপনার ঠান্ডা লেগে যাবে। ওটাও তখন এই অভ্যেস দিয়ে ঢাকা যাবে না, বুঝতে পারছেন? না না স্যার, তা হয় না। আপনার ঠান্ডা লেগে গেছে, একটু আগে হাঁটছিলেন। এবার যদি জ্বর চলে আসে মুশকিল হয়ে যাবে। কাল সকালে আবার আপনাকে গাড়ি চালাতে হবে, অনেক খবরাখবর নিতে হবে। স্যার আপনি ঘুমিয়ে পড়ুন, এই নিন কম্বলটা নিন, আমার অসুবিধা হবে না স্যার। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। কি ভাবছেন স্যার? দেখি একটু শুনুন। এবার অসুবিধা নেই তো? ঠিক আছে এবার? মন্দারদা অনেকদিন ধরেই টার্গেট করে রেখেছিল দীপক সোরেনকে। মন্দারদার কাছে খবর ছিল যে প্রত্যেক শুক্রবার দীপক ওই ধাবায় আসে বাটার চিকেন খেতে। সেদিন আমরা সবাই মিলে গেছিলাম। কোনো সুযোগ দিইনি আমরা দাদা, গাড়ি থেকে নেমেই বন্দুক চালিয়ে দিয়েছি। তারপর যেই দেখলাম যে দীপক মাটিতে লুটিয়ে পড়েছে, মন্দারদা আমাদের ইশারা করলো, আমরা গাড়িতে উঠে হাওয়া। লুটিয়ে পড়লো মানে দীপক সোরেন আদৌ মারা গেছে না যায়নি সেটা তোমরা জানো না? দাদা, পুরো সিনায় গুলি লেগেছিল, একটা না অনেকগুলো। কেউ বাঁচে? তো আমারও তো গুলি লেগেছিল, আমি তো বেঁচে গেছি। আচ্ছা একটা কথা বলো আমাকে, পোস্টমর্টম তো হয়েছিল, মানে আমি বলতে চাইছি যে আচ্ছা এই মন্দারের বন্দুকের মডেল নাম্বার তোমরা জানো? মানে পুলিশ এটা কি করে শিওর হচ্ছে যে দীপক সোরেন মন্দারের গুলিতেই মারা গেছে? কি যে বলেন দাদা, কোনো পোস্টমর্টম ফটম কিচ্ছু হয়নি। ওই যে সন্তু, ও ঘাপটি মেরে স্পটে গেছিল আমাদের বন্দুকের গুলির খালি শেলগুলো নিয়ে আসার জন্য, যাতে পুলিশ ধরতে না পারে। এটা আমাদের কাজ। পুলিশ ধাবায় আসেই। সন্টু পরের দিন সকাল 10টা অবধি ওখানে ঘাপটি মেরে বসেছিল, পুলিশ যায়নি দাদা। তাহলে দীপকের লাশটা কোথায় গেল? আমরা ওখান থেকে চলে যাওয়ার পর দীপকের লোকেরা দীপককে নিয়ে হাসপাতালে গেল, তারপর কোথাও একটা পুড়িয়ে দিয়েছে গুপি করে। আচ্ছা, ওকে কোন শ্মশানে, মানে আমি বলছি যেদিন ওকে পোড়ানো হয় সেদিন তোমরা ছিলে ওখানে? না দাদা, আশেপাশের কোনো শ্মশানে পোড়ানো হয়নি, কোথায় পুড়িয়েছে কে জানে। বলছো পোস্টমর্টম হয়নি, মানে হসপিটাল থেকে পুলিশ লাশই নিয়ে যায়নি? পুলিশ কি বলছেন দাদা? এখানকার পুলিশ তো দীপকের কথা মতো চলে, ওরা কিচ্ছু কাজ করেনি। বাবা বুঝতে পারছি, কিন্তু প্রোটোকল বলে তো একটা বস্তু আছে। একটা গ্যাং ওয়ার হলো, শুট আউট হলো, পুলিশ এলো না, মানে অ্যাটলিস্ট বডি নিয়ে যাওয়ার জন্য তো পুলিশ আসবে। দাদা এখানে অত কিছু হয় না। আমি না কিছুতে বুঝতে পারছি না যে এত বড় একটা ডন গুলি খেয়ে মরে গেল, অথচ পুলিশ এলোই না, বডি ক্লেম পর্যন্ত করলো না। না, তারপরেই দীপকের লোকেরা সব চুপচাপ হয়ে গেল। লিডার না থাকলে যা হয়, সবাই ছিটকে গেল এদিক ওদিক। তখন মন্দারদা এসে এলাকা দখল করল। সাধারণ মানুষ শান্তি পেয়েছিল দাদা, মন্দারদা ছিল বলে। আর তারপর ওই অলোক সোরেন, দীপকের ভাই, সে আবার লোকজন জড়ো করে দল বানিয়ে আমাদের মন্দারদার ওপর হামলা করল। স্যার কি ভাবছেন? না সেরকম কিছু ভাবছি না, মানে খটকা লাগছে একটা ব্যাপারে, যে জেনারেলি যেটা হয় যে কেউ যদি গুলি খেয়ে মারা যায় তাহলে ক্রাইম সিনে সবার আগে পুলিশ যায়, হসপিটাল থেকেও পুলিশই বডি ক্লেম করবে, আর তারপরে পুলিশ পোস্টমর্টমের জন্য বডিকে পাঠাবে, তারপরে পুলিশের কাছ থেকে বডি যাবে আত্মীয় স্বজনদের কাছে। সেখানে এলাকা ত্রাস, এত বড় একটা গুন্ডা, তার কোনো পোস্টমর্টম হলো না, পুলিশ ক্রাইম সিনে এলোই না, মানে নাথিং, জাস্ট মানে মানে কিছু বুঝতে পারছি না, কোনো হিসাব মিলছে না। ঠিক বলেছেন, হাসপাতাল থেকে বডি নিয়ে নিজেরাই পুড়িয়ে দিল। এভাবে লুকিয়ে লুকিয়ে পোড়াবে কেন? সেটাই তো ভাবছি, মানে আমি ভাবছি যে অ্যাটলিস্ট শেষকৃত্যটা লুকিয়ে কেন করবে? স্যার
একবার হাসপাতালে যাবেন? আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, এই দীপককে কোন হসপিটালে নিয়ে যাও, মানে দীপককে কোন হসপিটাল ফাইনালি ডিক্লেয়ার করেছিল যে দীপক ইজ ডেড? আমাদের আশেপাশে তো এখানে একটাই হাসপাতাল, সেটা আমাদের সদর হাসপাতাল।